সাধারণ দিন যেমন তেমন, কিন্তু রোজার দিন এটা আছে ওটা নেই, এটা আনতে হবে ওটা আনতে হবে, এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। বিশেষ করে বাচ্চারাও রোজা থাকবে, তো সবাইকে রোজা রাখা অবস্থায় কষ্ট দিতে আমার একদমই ভালো লাগে না। তাই সব সময় রোজার বাজারটা আগে আগে করে নিতে হয়। তো এখানে রোজার বাজার চলে এসেছে, আর এটা কি এনেছে সেটা এখন দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রোজার দিনে আসলে ইফতারিটাই বাচ্চারা বেশি পছন্দ করে, তাই বাচ্চাদের জন্য আসলে ইফতারি আইটেম যা লাগে সব নিয়ে এসেছে ওর বাবা। এই যে রুয়াবজাটা দেখছেন, এটা আমার ছেলেরা অনেক পছন্দ করে, কিন্তু আমার মেয়ে পছন্দ করে না। তো ছেলেদের জন্য আসলে বিশেষ করে এটা আনা। আর এখানে আদা রসুন সব নিয়ে এসেছে, আর চিড়াটা বেশিরভাগই শরবত করার জন্য নিয়ে এসেছে। আর এখানে লবণ আর কিছু মশলা নিয়ে এসেছে। তো মশলাগুলো আসলে বেশি লাগে রোজার দিন, কারণ একটু বেশি আইটেমে রান্না করা হয়, যেহেতু ইফতারিতে একটু মশলার বেশি প্রয়োজন হয়। তো আমার বাচ্চারা আসলে যা যা পছন্দ করে ওগুলোই বেশি নিয়ে এসেছে, আর তেমন কিছু না। আর লুডুস তো আনতেই হবে, কারণ লুডুস না হলে আমার বাচ্চাদের চলবে না, কারণ ওরা লুডুসটা অনেক পছন্দ করে। তো ইফতারির পরে অনেক সময় ওরা নিজেরাই বানিয়ে খায়। রমজান হচ্ছে ইবাদতের মাস, তো আলহামদুলিল্লাহ যতটুকু এনেছে এটাই আমার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ আর একটা দিন আছে, তারপরেই রোজা। আর রোজার দিন আমার অনেক ভালো লাগে, অনেক আনন্দ লাগে। আর আমার বাচ্চারাও রোজা রাখতে অনেক পছন্দ করে। আর আমি ছোটবেলা থেকেই রোজা রেখে এসেছি, কারণ রোজার দিন আমার কাছে ভীষণ ভালো লাগে। ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে, আর সেই সাথে আমাকেও যেন আল্লাহ সেই তৌফিক দান করে, আমিও যেন প্রত্যেকটা রোজাই রাখতে পারি। আজ এই পর্যন্তই, সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সব সময় ফুলকপি মাছ দিয়ে রান্না করেছি, না হলে ভাজি করেছি, কিন্তু কখনো ডিম দিয়ে রান্না করিনি। অনেকেই দেখেছি ফুলকপি ডিম দিয়ে রান্না করে। আজকে আবার আমার কোনো মশলাও নেই, কোনো মশলা বলতে পেঁয়াজ রসুন এগুলো কিছুই নেই, ধনেপাতা কাঁচামরিচ কিছুই নেই। তো এখন কী দিয়ে রান্না করব? এগুলো ছাড়া কখনো তরকারি রান্না করা যায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আগেকার সময় আমাদের মা চাচিদের দেখেছি, যখন ঘরে পেঁয়াজ অথবা কাঁচামরিচ না থাকতো, তখন পাশের ঘর থেকে এনে বাস কোনো রকম চালিয়ে দিত, কিন্তু পরে আবার দিয়ে দিত। কিন্তু এখন আর সেই সিস্টেম নেই। এখন কেউ কারো ঘরে যায় না, কারো কাছ থেকে কিছু নিয়ে আসে না, আর সবার দরজা মোটামুটি বন্ধই থাকে। এমন বাসায় আমরা থাকি এখন বর্তমানে, সবাই আমার মতো সবাই। তো কিন্তু তারপরও আমার তো প্রয়োজন, আমি কী করবো এখন? তাই ভাবছি একটা পদ্ধতি বের করি, আর সেই পদ্ধতিটাই আজকে আমি ইউজ করব। এখানে আমি ফুলকপি আর আলুটা আগে থেকে একটু ভেজে নিয়েছি, তারপর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তরকারিগুলো। এখন আমি কি করতেছি সেটাই এখন দেখেন। আমার মতো যদি এরকম বুদ্ধি করে চলেন, তাহলে আর কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। সত্যি কথা বলতে, আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা টমেটো সবগুলো একসাথে ফ্রোজিং করে আমি এটা জিপলক ভেঙে ঢুকিয়ে রেখেছি। তো এই ভিডিওটাও কিন্তু আমার দেওয়াই আছে, কেউ চাইলে দেখতে পারেন। তা আমি এখন এগুলোকে এখান থেকে 2-3 টুকরা নিয়ে বাস আমি তরকারিতে দিয়ে দেব। তাহলে আমার পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা সব কিছুর প্রয়োজন মিটে যাবে। কি ভালো করেছি? সত্যি কথা বলতে এখন আর আগের দিন নেই, এখন সব কিছুই আধুনিক হয়ে গেছে। তাই আধুনিক পদ্ধতিগুলো আমরা কেন ব্যবহার করব না বলেন? তো এখানে কয়েক টুকরা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ছোটোবেলা থেকে আমি একটু অন্যরকম টাইপসের, কারো কাছ থেকে কিছু চেয়ে এনে ব্যবহার করা এটা আমার পক্ষে সম্ভব হয় না। সবসময় আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করেছি, যে আমাকে যেন কারো কাছে হাত পাততে না হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, কারণ আল্লাহ আমাকে সেভাবেই রেখেছেন। এখন বাকি রইল কিছু গুঁড়া মশলা। তো এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর একটা টমেটো ভালো করে থেতো করে সুন্দর করে দিয়ে দিয়েছি। এটা অবশ্য ফ্রোজিং টমেটোই। তো যাই হোক, এখন আমি ভালো করে তরকারিটা লেড়ে নিচ্ছি, আর ভালো করে একটু কষিয়ে তারপর পানি দিয়ে দেব। অনেকেই দেখেছি ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করে, তো আমার একটু শখ হয়েছে আমিও ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব, আর রান্না করেও ফেলেছি। সত্যি বলতে ডিম দিয়ে ফুলকপি রান্না করলে না অনেক মজা হয়। আর আমার এই প্রথম রান্না, এটা অবশ্য রোজার অনেক আগেই আমি রান্না করেছিলাম, সেই ভিডিওটাই এখন দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম ডিম, বাস কি সুন্দর হয়েছে দেখেছেন? তো এইভাবে ডিম দিয়ে রান্না করলে অনেক মজা হয়। সত্যি আমার আপুরা যে রান্না করেছে একদম ভুল বলেনি, আমিও আজকে সেটা রান্না করে প্রমাণ করলাম। তো যাই হোক, এখন ডিম দেওয়ার পর তারপর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এখানে ভাজা জিরের গুঁড়ো ইউজ করেছি, কারণ ভাজা জিরের গুঁড়ো দিলে অনেক ভালো লাগে খেতে। আর তারপর দিয়ে দেবো ধনিয়া পাতা। একদমই মিথ্যে কথা বলবো না, এখানে আমি আর বাড়তি কোনো মশলা ইউজ করিনি, এখানে শুধু আমি ওই ফ্রোজিং মশলাটাই ইউজ করেছি। সত্যি বলতে আসলে এই ফ্রোজিং মশলাটা ইউজ করে আমি অনেক উপকৃত হয়েছি। আমার মতো আপনারাও এইভাবে উপকৃত হতে পারবেন, আর সময়ও বাঁচাতে পারবেন। আর এই যে কুটা পাছাটা না, সেটা অনেক বাচ্চারাই পছন্দ করে না। তখন বাচ্চারা যখন লুডুস রান্না করতে যায়, তখন এই কুটা পাছার জন্য অর্ধেক রান্না করতে চায় না, আর বাবা মাকে এসে বলে মা রান্না করে দাও। তো এই জিনিসটা থেকে মুক্তি পেতে পারেন, কারণ এই মশলাটা ঘরে থাকলে আপনার বাচ্চা নিজেরটা নিজেই রান্না করে খেতে পারবে, কোনো কুটা পাছার প্রয়োজন হবে না। তো যাই
যাই হোক, আজ ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।